ঈদ ঘিরেও তেমন ব্যস্ততা নেই সাভারের ঐতিহ্যবাহী ভাকুরতা গহনা গ্রামে। কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন ব্যয়। সে তুলনায় বাজার না পাওয়ায় কারিগরদের বেতন পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এ বিষয়ে কি বলছেন কারিগররা এবং প্রশাসনের কোনো উদ্যোগ দেখেছেন কিনা বিস্তারিত জানাবেন। নাবিলা, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ভাকুরতা ইউনিয়নে। যদিও এই ইউনিয়নটির নাম ভাকুরতা, তবে সকলেই এটাকে চেনেন গহনা গ্রাম হিসাবে। এই গ্রামের যে জৌলস থাকার কথা ঈদ উপলক্ষে, সেটি কিন্তু নেই। যদি এই পাশটা একটু আপনাদেরকে দেখাই, যে এই অনেক দোকানও কিন্তু এখনো, অনেক বেলা হয়েছে, 11টা পেরিয়ে গেছে, 12টা ছুঁয়েছে, তবুও কিন্তু অনেক দোকান এখনো খোলেনি। এটির মূল কারণ হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কাঁচামালের যে মূল্য বৃদ্ধিটি সে কারণেই কিন্তু উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন ব্যয়ের সাথে বাজার না পাওয়ার কারণে কিন্তু তাদের যে গহনার যে চাহিদা সেটি কিন্তু আর আগের মতো নেই, যে কারণে কিন্তু কারিগর খাটিয়ে যে তারা গহনা উৎপাদন করবেন সেই ব্যয়টি কিন্তু তারা তার সাথে কিন্তু তাদের সামঞ্জস্যতা হচ্ছে না, যে কারণেই কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু এখন এই ভরা মৌসুমে, ঈদের মৌসুমে কিন্তু সেভাবে কিন্তু তারা তাদের যে ব্যবসা সেটি কিন্তু পরিচালনা করতে পারছেন না। এছাড়া কিন্তু তারা বলছেন যে পার্শ্ববর্তী দেশের যে সমস্ত যে রেডিমেড যে সমস্ত গহনাগুলো বাজারে আসছে, সেই গহনাগুলো বাজারে আসার কারণেও কিন্তু তাদের ব্যবসাটায় অনেকটাই কিন্তু এই যে থমকে যাওয়ার যে বিষয়টি ঈদকে সামনে রেখে সেটি কিন্তু হয়েছে। যে ঈদ আসলেই কিন্তু ইমিটেশনের যে সমস্ত অন্যান্য যে সমস্ত গহনাগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বাজারে দেশে প্রবেশ করে এবং দেশের বাজার কিন্তু তারা দখল করে নেওয়ার কারণেই দেশীয় তৈরি যে সমস্ত গহনা, সেই গহনাতে কিন্তু ধস নেমে এসেছে। এবং বিগত কয়েক বছরে কিন্তু একদিকে কাঁচামালের দাম বৃদ্ধি, অন্যদিকে বাহিরের দেশে যে সমস্ত গহনা দেশে প্রবেশ করছে, সেই কারণেই কিন্তু এই বর্তমানের যে ইমিটেশনের যে শিল্পটি রয়েছে ঐতিহ্যবাহী সাভারে, সেটি কিন্তু এখন অনেকটাই নাজুক পরিস্থিতি। তারা বলছেন যে অচিরেই যদি বাইরে থেকে আমদানিকৃত গহনা যদি রোধ করা না যায়, তাহলে কিন্তু দেশীয় যে শিল্পটি সেটি কিন্তু ধ্বংস হবে। এই যে ভাকুরতার যে গহনা গ্রামটি, এটি কিন্তু শতবর্ষী পুরনো। এখানে একসময় স্বর্ণের কাজ হলে পরবর্তীতে কিন্তু সেটি গহনা, সেখানে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি রূপোর কাজ হচ্ছে। পুরো গ্রামটি কিন্তু এখানে, এই ইউনিয়নের যে কয়টি গ্রাম রয়েছে প্রত্যেকটা গ্রামে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু বিগত দিনে এখানে আমরা দেখেছি যে এখানে রূপোর কাজ হতো। তারপরে কিন্তু আস্তে আস্তে 80-র দশকের পর থেকে কিন্তু সেই রূপোর কাজ থেকে কিন্তু এই ইমিটেশনের যে গহনা সেটি কিন্তু তৈরি হচ্ছিল এই এলাকায়। তবে ঈদকে সামনে রেখে যে ব্যস্ততা থাকার কথা, সেই ব্যস্ততাটি কিন্তু এখন আর নেই। তারা বলছেন যে এটির মূল কারণই হচ্ছে যে এই যে কাঁচামালের যে মূল্যবৃদ্ধি, সেটিকে কিন্তু তারা দায়ী করছে। তো এই ছিল আমার কাছে গহনা গ্রাম থেকে বিস্তারিত। নাবিলা।